রাকসু নির্বাচন নিয়ে একটু আলাপ করতে চাই। রাকসু নির্বাচনে বেশ কয়েকটি বিষয় আমাদের একটু নজরে এসেছে। যেমন রাকসুতে নারী প্রার্থী অনেক কম এবং হল সংসদে ৪২টি পদের মধ্যে যে নারীদের হল যেগুলো সেখানে ৩৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। এই বিষয়গুলো পরিস্থিতিটা আসলে কেন এরকম? আমরা একটু একজন নারী প্রার্থী এজিএস প্রার্থী তিনি জাহিন বিশ্বাস এশা ছাত্রদল সমর্থিত প্যানেলের তিনি এজিএস প্রার্থী। জাহিন বিশ্বাস এশা, আপনাকে ধন্যবাদ জার্নালে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাই। আপনি একটু আমাদের বলবেন যে নারী প্রার্থী আসলে কি কারণে এত কম? ভোটার অনেক বেশি, মানে ভোটার কিন্তু তুলনামূলক বেশ ভালো রাজশাহীতে নারী ভোটার, সেই জায়গায় এই পরিস্থিতি কেন আসলে? আসলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় 40% কিন্তু নারী শিক্ষার্থী এবং সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের ভোটারদের মধ্যেও প্রায় 40%ই নারী ভোটার। জুলাই গণঅভ্যুত্থান সময়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের সর্বস্তরের নারীরাই কিন্তু পুরুষের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই গণঅভ্যুত্থানে অংশ নিই। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা যারা ধরেন যখন আমি রাজনৈতিক একটা ট্যাগ আমার আছে, আমি যখন সেই মতাদর্শ নিয়ে রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করে গিয়েছি সরাসরি, তখন আমাকে বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার হতে হয়েছে। এবং এক্ষেত্রে যেই নারী আসলে এক পা এগোতে চেয়েছে তাকে কিন্তু ১০ পা পিছুতে হয়েছে এই সাইবার বুলিং এর ব্যাপারটা। এবং এই সাইবার বুলিং এর যে ব্যাপারটা আমরা যারা তখন সরাসরি কাজ করছিলাম আমাদের সাথে হচ্ছিল বারবার। রাকসুর যখন কথা আসলো তখনও আমরা অনেকবার প্রশাসন বরাবর জানিয়েছি। সিনেট ভবনে আমাদের অনেক মিটিং হয়েছে, সেখানেও আমাদের একটা সাইবার সেল সেটার ব্যাপারে জানিয়েছি। তখন আমাদের প্রশাসন থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে একটা সাইবার সেল গঠন করবে শক্তিশালী। এবং রাকসুর আগেও এই ব্যাপারে অনেকবার কথা বলার চেষ্টা করেছি আমরা যারা নারীরা আসলে নারী নেতৃত্ব নিয়ে কাজ করতে চাচ্ছিলাম তারা। কিন্তু সেক্ষেত্রে প্রশাসন প্রায় নীরব ভূমিকা একটা পালন করে। এবং রাকসুতে এসেও যখন দেখা যায় যে প্রার্থিতা মাত্র ঘোষণা করছে, মনোনয়ন পত্র এখনো কেউ তোলেনি বা তুলেছে জমা দেয়নি, সেক্ষেত্রে যখন তারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে তখনও তাদেরকে কিন্তু বিভিন্নভাবে অ্যাটাক করা হয়, সাইবার বুলিং করা হয়, সেখানে স্লাট শেমিং, বডি শেমিং এই ধরনের কাজগুলো করা হয়। এবং সেক্ষেত্রে দেখা গেছে অনেকে মনোনয়নপত্র তুলেও জমা দেওয়ার সাহস পায়নি, কারণ আমরা সেখানে একা একা থাকি এবং একটা নিরাপত্তার ব্যাপার আমাদের আছে, কারণ আমরা জি, যদি রাত ১০টার সময় সেখানে নিজের প্রয়োজনে মুভ করব। জি, এবং সেই মাসুদ ভাই, ক্ষেত্রটাই আসলে আমার আমাদের কাছে যদি জন্য কোনো সবচেয়ে প্রশ্ন বড় বাধা না হয়ে থাকলে গিয়েছে। একটু মন্তব্য, এবং কারণ আমাদের এখানেও ক্যাম্পাসে যে সেই সাইবার নিরাপত্তার বুলিং। ব্যাপার সেটাও একদমই নিশ্চিতকরণ করা যায়নি এই রাকসু কেন্দ্রিক একটা সময়েও, যার কারণে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী নেতৃত্ব অনেক রয়েছে যারা আসলে কাজ করার চেষ্টা করে, যাদের আসলে সেই গুণাবলী রয়েছে, কিন্তু এই সকল বাধা উপেক্ষা করে তারা রাকসুর মতো প্ল্যাটফর্মে আর অংশগ্রহণ করতে পারেনি। না, এখন আমার কথা হলো কি, নারী তো রাকসুর জন্য কোনো বিশেষ ব্যাপার না। ঢাকা ইউনিভার্সিটিতে একই জিনিস হয়েছে। ডাকসুতে তো নারী ভোটার কম ছিল, প্রার্থী কম ছিল। জাকসুতেও নারী প্রার্থী কম ছিল। তো এর জন্য আপনি মানে ওকে কেন গ্রিল করতেছেন? না, এই কারণে যে সেখানে হল সংসদে ৪২টার মধ্যে ৩৯টাতে কোনো মানে তারা নেতৃত্বই দিতে চাইছে না নারীরা। আচ্ছা, এখন এটা হতেই পারে, এটা হয়তো সেই অনুকূল পরিবেশটা আমরা তৈরি করতে পারিনি। সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে কেন আসলে। এখন বরঞ্চ ওনাকে আমি প্রশ্ন করতে চাই যে উনি যদি নির্বাচিত হন তাহলে কি নারীদের জন্য সে অনুকূল পরিবেশ তৈরি করতে পারবেন কিনা এবং পারার জন্য ওনার পরিকল্পনাটা কি? জি, এশা। জি, আসলে নারী নেতৃত্ব নিয়ে যেহেতু আমি কাজ করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে আমরা যারা প্রথম পদক্ষেপটা নিয়েছি যে আমরা রাকসুতে অংশগ্রহণ করব, আমি প্রথমত সেই সকল নারীকে সাধুবাদ জানাই যে তারা সেই সাহসটা নিয়েছে। এবং আমি আশা করি আমরা যখন এসব বাধা উপেক্ষা করে আমরা কাজগুলো করে যাব তখন অনেক নারী উৎসাহিত হবে। এবং এই পর্যন্ত আমি যেমন আমাদের কিছুদিন আগেই রিকশাওয়ালা যারা রিকশা চালক আছে আমাদের ক্যাম্পাসের মধ্যে তাদের কর্তৃকে একটা নারী হেনস্থার ঘটনা ঘটে। এবং সেই মুহূর্তে আমাদের প্যানেল থেকে কিন্তু কিছু নারী আমাদের পক্ষ থেকে আমরা যে ভিসি বরাবর একটা স্মারকলিপি দিই এবং সেখানে আমরা নিশ্চিতকরণ করতে পারি যে রিকশা চালক যারা আছে তাদেরকে যেন একটা নাম লিস্টেড করা হয় যারা ক্যাম্পাসের মধ্যে চালাবে, নির্ধারিত একটা পোশাক দেওয়া হয় যাতে এরকম কোনো ঘটনা ঘটলে আমরা যেন তাৎক্ষণিক সেটার একটা ব্যবস্থা নিতে পারি। এবং সাইবার সেল গঠনের জন্য আমরা বারবার যখন বলি, এখন একটা সাইবার কমিটি গঠন করা হয়েছে কিন্তু নীতি প্রণয়ন করা হয়নি। এবং এসব ক্ষেত্রে
আমাদের যেসব কমন রুমেরও কিন্তু একটা অভাব রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং সেই সব ক্ষেত্র নিয়ে আমি চেষ্টা করব যে যে প্ল্যাটফর্মটাতে আমি যদি আসতে পারি এবং নিজে নারী হয়ে যদি সেই জায়গায় আসতে পারি, আমি চাইবো যে আরো নারী নেতৃত্ব গড়ে উঠুক আমাদের ক্যাম্পাসে, জি। এবং সেই ল্যাকিংস এর জায়গাগুলো নিয়ে আমি অবশ্যই কাজ করার চেষ্টা করব। এবং দূর থেকে এখন আমরা যেভাবে আসলে বলতে পারছি ছাত্র সংসদের জায়গায় যে আমরা প্রশাসনের সাহায্য নিয়ে প্রশাসনকে দিয়ে কিন্তু সেই কাজগুলো আরো ভালোভাবে করাতে পারবো। জি, ভোট নিয়ে তো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কোনো আশঙ্কা কি আপনার মনে আছে? আসলে ভোটের ঠিক আগ মুহূর্তেই আমাদের যেটা মীমাংসিত একটা বিষয় ছিল পোষ্য কোটা, সেটা বাতিল করা একটা ইস্যুকে কিন্তু টেনে আনা হয়, এবং তারপরেই কিন্তু এতখানি ধোঁয়াশা। আগে থেকে আমাদের 25 তারিখ যেটা, সেটা নিয়ে একটা সমস্যা ছিল যে বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বী কেউ থাকছিলেন না। কিন্তু যখন এই ক্যাম্পাসে একটা ঝামেলা তৈরি হয়, অস্থিতিশীল একটা অবস্থা তৈরি হয়, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সেটাও কিন্তু নষ্ট হয়। তখন বেশিরভাগ বিশেষ করে মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় আমরা যখন হলে গিয়েছি, সবাই ক্যাম্পাস ছাড়তে ব্যস্ত, এবং তারা রাকসুর থেকে তাদের বেশি যে নিজেদের নিরাপত্তা এবং তাদের পরিবার থেকেও এটা করা হচ্ছিল। এবং এই অবস্থায় আমরা কিন্তু দেখতে পাই যে আজ আমাদের সকল শিক্ষকরাই সেটা কর্মসূচি প্রত্যাহার করেছে, তাদের যে কর্মবিরতি। জি। কিন্তু এই আপাতত স্থগিত, এবং একেবারে এটার সমাধানের মধ্যে পার্থক্য আছে। যদি এই অবস্থা বিরাজমান থাকে, আমরা শিক্ষার্থীরা যারা এতদিন খেটেছি, আমরা চেয়েছি একটা ছাত্র সংসদ আমরা পাই, আমাদের কিন্তু প্রাণের দাবি সেই রাকসু। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাহিন বিশ্বাস, এশা, যুক্ত হবার জন্য ৭১ জার্নালে।